বন্ধুরা, আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিতে স্বাগতম। রায়ডাক নেস সফরের দ্বিতীয় দিনে আমাদের ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্টে রুটি লুচি তরকারি ডিম সেদ্ধ আর আমাদের নেওয়া রসগোল্লা। আজকে আমরা ইতস্তত ঘুরে বেড়াবো বলে ঠিক করেছি, কারণ কালীখোলা যাওয়া যাচ্ছে না, নদীতে জল, নদী পেরোতে হয় দুবার। তো আমরা ঠিক করেছি আমরা চা বাগান, পাহাড়, জঙ্গল এইসবই ঘুরে দেখব। সেই জন্য গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এটা রায়ডাক চা বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই যে সব লাল নীল সব দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে যারা পাতা তুলছে তাদের সাইকেল, সেসব মেয়েদের। এই যে সব পাতা তুলছে রায়ডাক চা বাগানে, খুব ভালো লাগছে, সবুজ সবুজ আর সবুজ। এই দুটি পাতা একটি কুড়ি, সেরা চা আমাদের বাংলার। আর এগুলোকে শেড ট্রি বলে। চা গাছে ছাওয়া লাগে আর জলও লাগে, কিন্তু জল দাঁড়ালে চলবে না। এইগুলো সব সাইকেল লাগানো রয়েছে, চাপা দেওয়া, যাতে ভিজে না যায়, যেমন কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে যখন তখন। এই যে এক ঝাঁকা চা পাতা। মেয়ে আবার একটা মাথায় ঝাঁকা দিয়ে ছবি তুলল। এবেলার মতো ওদের পাতা তোলা হয়ে গেল, ওরা এবার বিশ্রাম নেবে। যে যা টিফিন এনেছে বাড়ি থেকে, ভাত যা এনেছে, এখন বসে বসে খাবে, একটু বিশ্রাম নেবে, তারপর আবার চা পাতা তুলবে। জয়ন্তর বউ মৌ আর মাধুদা গবেষণায় ব্যস্ত চা পাতা নিয়ে। এই যে সব সাইকেল নিয়ে এসছে মহিলারা, সাইকেলের সিটগুলো না ভেজে, তাই জন্য চাপা দেওয়া। তারপরে এই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। পরবর্তী গন্তব্য আমাদের রায়ডাক নদীর দিকে। রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, আমরা ডান দিকে গেছি নদী যেতে যাওয়ার জন্য। সত্যি এই পথ যদি না শেষ হতো তাহলে খুবই ভালো হতো। নদী এসে গেল, রায়ডাক নদীর এটা একটা অংশ, এরপর আর একটা অংশ আছে, তারপর আসল রায়ডাক নদী। মানে বাঁক নিয়েছে আর কি বিভিন্ন জায়গায়। এইগুলো অংশগুলো অন্য সময় জল থাকে না, তখন এর ওপর দিয়ে গাড়ি চলে যায়, এবং ভুটানের কালীখোলা যেতে গেলে, এই পথে যেতে গেলে শর্টকাট হয়, কিন্তু অন্যভাবে যেতে গেলে অনেক ঘুরতে হয়, অনেক বেশি রাস্তা, অনেক বেশি ভাড়া চাইছে। তাই জন্য আমরা এটা ক্যান্সেল করলাম। আমরা এইভাবেই ইতস্তত নদী পাহাড় জঙ্গল দেখে বেড়াবো বলে ঠিক করেছি। সবাই নদীতে নেমেছিলাম, এমনকি গাও ভিজিয়েছিলাম। এরপর আবার আমরা চলেছি এই এখান দিয়ে, নদীর ওপর দিয়ে রাস্তা, একে কজওয়ে বলে। এখন নদীতে যখন জল হয় তখন রাস্তা ডুবে যায়। চারা গাছ বানানো হয়েছে, সবুজের কোনো কমতি নেই, সবুজ সবুজ আর সবুজ। সবুজ দেখতে দেখতে চোখ ভালো হয়ে যাবে। এই যে পাঁচিল, সাদা পাঁচিল দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এই চা বাগানগুলোর চা ফ্যাক্টরি, চা তৈরি হয়। তারপরে কোয়ার্টার, এইসব মিলে একটা টাউনশিপের মতন ছোট্টখাট্ট তৈরি হয় চা বাগানের মধ্যে। এইটা হলো তুত্তুরি চা ফ্যাক্টরি। আমরা যেখানটা আছি ওটা তুত্তুরি গ্রাম পঞ্চায়েতেরই অধীন, আলিপুরদুয়ার 2 ব্লক, রায়ডাক নেস। পাশ দিয়ে একটা খাল বয়ে যাচ্ছে, তার জল খুব জোরে জল নামছে। আর হাতি আসার জন্য এইভাবে, যাতে না আসতে পারে, তারে কারেন্ট দেওয়া থাকে, তারের জাল বানানো রয়েছে। বিস্তীর্ণ ফসলের ক্ষেত। আমরা চলে এলাম
ভুটান ঘাট একটা যুব আবাস আছে, যদিও এখন কোনো লোকজন নেই এবং খুব একটা ভালোভাবে যেটাকে মেনটেন করা হয় তাও মনে হলো না। কিন্তু অনেক ঘর আছে, এসি ঘরও আছে, বুকিং অনলাইনে হয়, এখানে এসে থাকা যায়। এটা ভুটান ঘাট যুব আবাস। এরপর থেকে জঙ্গলে পথ, হেঁটে হেঁটে যেতে হয়, গাড়ি যায় না। আমাদের এরা তো হাঁটতে শুরু করলো, কোথায় যাবে? দূরে ভুটান পাহাড় দেখা যাচ্ছে, জয়ন্তীর পাহাড় দেখা যাচ্ছে। কিন্তু আজকে ওয়েদার এতই মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন যে বেশি দূরে নয় যে পাহাড়, সেই পাহাড়গুলোকেও খুব আবছা দেখাচ্ছে। রৌদ্রস্নাত দিন হলে এইসব ছবি দারুণ দারুণ লাগতো। আমরাও একটু কৌতূহল করে এগিয়ে গেলাম কি হচ্ছে দেখার জন্য। এখানে বড় বড় গাড্ডা জল জমে আছে। এক ভদ্রলোক বাইক নিয়ে এখান দিয়ে যাচ্ছিলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে সে আরও যাবার জন্য, তিনি বারণ করলেন, বললেন এসব দিকে প্রচণ্ড হাতির উপদ্রব, একদম যাওয়ার চেষ্টা করবেন না। দূর থেকে আমাদের ড্রাইভারদের ইচ্ছে ছিল আমাদের পাহাড়ের কাছে বা পাহাড়ের পাদদেশে নিয়ে যাবে, কিন্তু বৃষ্টি বাদলের জন্য অনেক হ্যাপা পোহাতে হচ্ছে, কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে। আমরা আবার ব্যাক করলাম। ভুটান যুব আবাসের সামনে আমাদের গাড়িতে দাঁড়িয়ে আছে। তারপর আবার আমরা চললাম। এবার বেশ ভালো চা বাগানের কোয়ার্টার, মানে চা বাগানটা ভালো চলে, বোঝা যাচ্ছে তার কোয়ার্টারের রূপ দেখে। উত্তরবঙ্গের বাড়িগুলো এরকমই হয়। তারপরে আমরা একটি জায়গায় চলে এলাম যেখান থেকে ভুটানের পাহাড় খুব কাছে দেখা যাচ্ছে, কিন্তু সেই কুয়াশাচ্ছন্ন দিনের জন্য বা মেঘলা দিনের জন্য পাহাড়গুলোকে একবারে ঝকঝকে দেখাচ্ছে না। সেই পাহাড়ের যে মন্দ্র গম্ভীর একটা রূপ আছে, এই রূপটা উপভোগ করা যাচ্ছে। এইখানে কি হয়েছে, নাইটিঙ্গেল যে নার্সিংহোম যাদের, বা নাইটিঙ্গেল গ্রুপ অফ কোম্পানিজ, তাদের একটি নিভৃতাবাস তৈরি হয়েছে। যদিও এটা এখনো চালু হয়নি, জনগণের জন্য খুলে দেবে না নিজেদের কর্তা ব্যক্তিরা আসবে সেটাও এখনো ঠিক হয়নি। যারা ছিল ভেতরে তারা বলল, তবে পজিশনটা এত সুন্দর দেখে আপনি থাকার লোভ সামলাতে পারবেন না। যদি চালু হয় এটাও একটা ডুয়ার্সের অন্যতম স্পট হয়ে দাঁড়াবে। এরপর আমরা গাড়ি নিয়ে চালিয়ে চললাম জয়ন্তী চা ফ্যাক্টরির দিকে। জয়ন্তী চা ফ্যাক্টরির পাশ দিয়ে আমরা জয়ন্তী চা ফ্যাক্টরির পেছনে চলে গেলাম। সেখানে এসএসবির একটা ক্যাম্প আছে, তারা সামনে যেতে দিল না। তারপরে আবার সেখান থেকে ব্যাক করে জয়ন্তী চা ফ্যাক্টরির সামনে দিয়ে আমরা চললাম। রাস্তার পাশে এইরকম সুন্দর গাছের সারি এবং সবুজ দিয়ে ঢাকা, সবুজ কাপড়ে ঢাকা এইরকম চায়ের চারা গাছ তৈরি হয়েছে, নার্সারি, চা গাছের নার্সারি। বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টিতে এইরকম চা বাগান বা জঙ্গলের রূপ অসাধারণ হয় এবং তার ভেতর দিয়ে গাড়ি চালিয়ে যেতে এক আলাদা আনন্দ উপভোগ করা যায়। অপূর্ব অপূর্ব। আমরা ইতস্তত ঘোরা ঠিক করেছিলাম, সেটা বেশ ফ্রুটফুল বলেই মনে হচ্ছে। খুব ভালো লাগছে, মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে।
লম্বা লম্বা সেট্রি। তারপরে আমরা বাড়ি চলে এলাম আমি আর বাধা রায়ডাক নেস্টে রাত্রিবেলা সারা বেলা খাই। আমাদের লাঞ্চ। লাঞ্চ পরিবেশিত হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, 5 স্পেশালি তরকারি। আজকে মাটন কারি খাওয়া, চাটনি, পাঁপড়, স্যালাড আর গন্ধলেবু। মাটন কারি খাওয়াচ্ছে বলে আজকে এই প্লেটটার দাম 900 টাকা করে। আজকে সারাদিন জনপ্রতি 900 টাকা করে পড়বে। কালকে 700 টাকা ছিল, কিন্তু এই মাটনের জন্য 200 টাকা বেশি। আর চিরা মাছ খেয়েছিলাম, তার জন্য এক্সট্রা 800 টাকা নিয়েছে। এই খরচগুলো ধরতে হবে। এমনিতে 700 টাকা জনপ্রতি খাই খরচ। খাওয়া দাওয়া রান্না বাড়ি খুবই ভালো, ভালো মানে খুবই ভালো। মাংস রেঁধেছে, খুব ভালো রেঁধেছে। মানে মাংস সেদ্ধ যেরকম হয়েছে, কচি পাঁঠা ছিল। এই মাটন দিয়ে গেল 4 পিস, যদিও খুব একটা বড় পিস নয়, 4 পিস ছোট ছোট পিস দিয়েছে, আলু দিয়েছে। ঝোলের কোয়ালিটিও খুবই ভালো, রান্না এদের খুব ভালো, এটা মানতেই হবে। যে কোনো তরকারি খান, যা খান, প্রত্যেকটা জিনিস ভালো লাগবে। গীতা হালদার বলে এক ভদ্রমহিলা রান্না করেন, আর সুদন বৈশ্য একা সব কিছু সামলায়। খাওয়া শুরু হবে। এই হলো সেই মাংসর বাটি। হুমদো এটা আমাদের সর্দার, যিনি আসতে পারেননি, ছনুদাকে ডেডিকেট করেছে। তারপর খেয়ে দিয়ে উঠে আমরা বারান্দায় বসে আড্ডা মারতে লাগলাম। আর বৃষ্টি নামলো, জঙ্গলে বৃষ্টি, আর মহা 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 সুন্দর ব্যাপার। এত ভালো লাগবে, বর্ণনাতীত। মনে হয় যেন আরও আড্ডা দিয়ে যায়, বৃষ্টি হয়েই যাক হয়েই যাক। আমাদের তো আর কোনো ভেজার ব্যাপার নেই, শুধু দেখার ব্যাপার। দেখে যাই এই জঙ্গলে বৃষ্টি কীরকম লাগে, জঙ্গলকে কত মোহময় করে তোলে। খুব জোরে বৃষ্টি নেমেছে। মনে মনে হচ্ছিল যে একটা বর্ষার গান করি, তাই গুনগুন করে গান গেয়ে উঠলাম। বৃষ্টি ঝরে ঝরে মধুর ডানা, আকাশ ডাকে কৃষ্ণ মেঘের ঢানা, কান্না ঝরে কার প্রিয়ম্বদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষার। বৃষ্টি ঝরে ঝরে মধুর ডানা, আকাশ ডাকে কৃষ্ণ মেঘের ডানা, কান্না ঝরে কার প্রিয়ম্বদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষার। বৃষ্টি ঝরে ঝরে মধুর ডানা, আকাশ ডাকে কৃষ্ণ মেঘের ডানা, কান্না ঝরে কার প্রিয়ম্বদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষার। প্রিয়ম্বদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষার। আর সন্ধে হয়ে গেল, সন্ধেতেই দিয়ে দিল স্ন্যাক্স। তারপরে রাতের খাওয়া খেয়ে ঘুম। পরদিন আমরা ফিরে যাচ্ছি। যাওয়ার আগে একটা সবাই গ্রুপ ছবি তোলা হলো যে আমরা আমাদের গাড়িতে উঠছি। বিদায় রায়ডাক নেস্ট।
তবে বিদায় বলবো না, আবার কোনোদিন নিশ্চয়ই দেখা হবে। ড্রাইভার কিশোর দেবনাথ আর তার মেজদা বড় গাড়িটা চালাচ্ছে, ও আমাদের গাড়িটা চালাচ্ছে। আমরা রায়ডাকনেস থেকে বের হয়ে যাচ্ছি। আবার কোনোদিন আসা হবে যদি কপালে থাকে। সেই কাঠের পুলের ওপর দিয়ে পেরোচ্ছি। ডাঙ্গি মোড়, শামুকতলা সব পেরিয়ে রাস্তা মহাকাল চৌপতিতে এসে পড়লাম। মহাকাল চৌপতিতে হাই রোডে এসে পড়েছে রাস্তা। চার মাথার মোড়, এখানে রাস্তার কাজ হচ্ছে, ওয়াইড হচ্ছে রাস্তা। চার রাস্তার মোড়, ফ্লাইওভার যাবে, তার তলা দিয়ে আমরা যাচ্ছি। ফ্লাইওভারের তলায় বিশাল গাড্ডায় পুরো নদীর মতন জল বয়ে যাচ্ছে। পানের মতন জল। আমরা ডান দিকে বেঁকে গেলাম শিলিগুড়ির দিকে, বাঁ দিকে আসাম চলে গেছে। আমরা আজকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাব। কাঞ্চনকন্যা এক্সপ্রেস হচ্ছে আলিপুরদুয়ার জংশন, তারপরে রাজাভাত খাওয়া, কালচিনি, হ্যামিল্টনগঞ্জ, এই রাস্তা দিয়ে মালবাজার হয়ে যায়, সেবক, গুমলা হয়ে শিলিগুড়ি জংশন। আমরা আলিপুরদুয়ার জংশন স্টেশনে এসে গেছি। এই আমাদের ড্রাইভার, তার ফোন নাম্বার দিয়ে দিলাম, গেলে তার সাথে যোগাযোগ করতে পারেন। ভীষণ মাটির মানুষ, আমাদের মালপত্র বইতে হয়নি, সব ওরা বয়ে দিয়েছে। এই হলো আলিপুরদুয়ার জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। গাড়ি দিয়ে দিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। গাড়ি এইদিকে সামনের দিকে যাবে এবং গাড়ির 3:40 টাইম, ঠিক টাইমে ছেড়ে দিয়েছে। এই পথের শোভা অসাধারণ। এই পথের শোভা আপনি মনোমুগ্ধ হয়ে থাকতে হবে। যেমন গাছপালা, বন জঙ্গল, তেমনি চা বাগান। তার ভেতর দিয়ে আগে ছিল ন্যারোগেজ লাইন, এখন বহুদিন হলো ব্রডগেজ হয়ে গেছে। ন্যারোগেজ লাইনে যেতে আরও ভালো লাগতো। মিটার গেজ ছিল, আর প্রচুর নদী পড়বে পথে, পরের পর নদী, বড় বড় নদী। এই আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি আলিপুরদুয়ার জংশন। আমরা এসেছিলাম তিস্তা তোরসায়, নিউ আলিপুরদুয়ারে। দুটো স্টেশনের মধ্যে বেশ খানিকটা তফাৎ আছে, খানিকটা যেতে আসতে পথ অতিক্রম করতে হয়, কিন্তু এই রাস্তাটার কোনো তুলনা নেই। এই জঙ্গলের ভেতর দিয়ে হাতির করিডর, প্রচুর হাতি এখানে মাঝে মাঝে গাড়ি দাঁড়িয়ে পড়ে, হাতির রাস্তা ক্রস করে রেল লাইন। আবার দুর্ভোগ কপালে থাকলে অনেক হাতি মারাও যায় গাড়ির ধাক্কায়। প্রতি বছর এই ঘটনা ঘটে, তার জন্য অনেক রক্ষা কবচ নেওয়ার চেষ্টা হয়েছে হাতি মৃত্যুর হার কমানোর জন্য। দল বেঁধে হাতি এই লাইনের উপর দিয়ে ক্রস করে, তখন গাড়ি দাঁড়িয়ে যায়। গাড়ির জন্য স্পিড লিমিট থাকে, খুব আস্তে আস্তে গাড়ি চলে। কি সুন্দর জঙ্গল, ঘন জঙ্গল, আর গাড়ি এঁকে বেঁকে চলে, কত বাঁক নেয়। জার্নিটা ভীষণ সুন্দর, ভীষণ। তবে আমরা তো বেশিক্ষণ ভোগ করতে পারবো না, কারণ অবেলায় গাড়ি ছেড়েছে, কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। তার আগে যতটা দেখা যায় এই লাইনে যতবার আসি মন ভরে না। ভীষণ সুন্দর চারপাশের দৃশ্য। এই রাজাভাত খাওয়া স্টেশন পার হয়ে যাচ্ছে ট্রেন। এখান থেকে জয়ন্তীর বনাঞ্চল শুরু হয়। জয়ন্তীতে ঢোকার গেট এখানেই, বক্সা জয়ন্তী যাওয়ার রাস্তা এখানেই। চা বাগান, চা বাগানের দৃশ্য তো অপূর্ব। তার মাঝে মাঝে এরকম রাস্তা চলে গেছে, লেভেল ক্রসিং, এইগুলোও দেখার মতো লাগে। তারপরে হচ্ছে গাঢ়পাড়া স্টেশন, গাঢ়পাড়া, পর কালচিনি, তারপরে হ্যামিল্টনগঞ্জ, তারপর হাসিমারা। এরকম
দলগাঁও মিলিটারি বেস, বানারহাট, মিন্নাগুড়ি, এইসব। কালজানি এই একটা নদী পেরোলাম, কালজানি নদী, খুব সুন্দর। বর্ষায় অল্প জল আছে, বর্ষা ছাড়া অন্য সময় এই হলো বিশাল তোরসা, তিস্তা তোরসা গাড়িতে আমরা যাই। উত্তরবঙ্গে দুটো বিখ্যাত নদী, তিস্তা আর তোরসা। এই হলো তোরসা নদী। তোরসা নদীর রূপ আরও ভালো দেখা যায় জয়গাঁও গেলে, ফুনসুলের পাহাড়ের ওপর থেকে। তোরসা নদী চলে গেল, পরে এলো জল ঢাকা নদী, ভীষণ সুন্দর। মাঝখানে চর পড়ে গেছে, তা সত্ত্বেও দূরে পাহাড়, জঙ্গল, তার মাঝখান দিয়ে তীব্র বেগে জল, পাথর ভেঙে ছুটছে। দারুণ দারুণ ফাটাফাটি দৃশ্য। তার মধ্যে বর্ষা মেঘ, উজ্জ্বল দিন যেমন ভালো লাগে, জঙ্গলে বর্ষার দিনও ভালো লাগে। বৃষ্টি পড়ছে সমানে, আমরা জল ঢাকা পেরোচ্ছি। জল ঢাকা। এরপরে অনেক নদী আরও পরে, লিস, হিস, চেল, এইসব পেরিয়ে আমরা চলে এলাম। সন্ধ্যা হয়ে গেছে তখন শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশনে গাড়ি উল্টো দিকে এসে ইঞ্জিন লাগে। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। খাওয়া ওরাই বানিয়ে দিয়েছিল, ডিমের ঝোল, রুটি। সকালে ঘুম ভাঙলো, প্রায় শক্তিগড় এসে গেছে। গাড়ি চলেছে আমাদের চেনা পরিচিত বর্ধমানের পরে যে সব স্টেশন, সেই সব স্টেশনের মধ্যে দিয়ে। আমাদের বন্ধু শ্রীরামপুরে থাকে রিঙ্কু, ও ঠিক করেছে কামারকুণ্ডু জংশনে নেমে যাবে। কামারকুণ্ডুতে নেমে যাওয়ার কারণ হচ্ছে ওপরে তারকেশ্বর লাইন, তারকেশ্বর লাইন থেকে শ্যাওড়াফুলি হয়ে শ্রীরামপুর চলে যাবে তারকেশ্বর লোকাল ধরে। তো ওই জন্য কামারকুণ্ডু আসছে, ও কামারকুণ্ডু নামবে বলে দরজায় চলে গেছে। কামারকুণ্ডু স্টেশনে রিঙ্কু নেমে যাবে। সুব্রত দাস কামারকুণ্ডুতে গাড়িটা দাঁড়ায়। ওদিকে বর্ধমান লোকাল কর লাইনে ঢুকছে কামারকুণ্ডুতে। আমাদের বগিটা একদম এই ফ্লাইওভারের নিচে পড়েছে। রিঙ্কুকে ভিজতে হবে না, অবশ্য ছাতা নিয়ে এসছে, কারণ হাঁটতে হবে, ওপর লাইনে উঠতে হবে। ডেইলি প্যাসেঞ্জাররা ভিড় করে আছে, তারা উঠবে এই লোকালে। রিঙ্কু কামারকুণ্ডু স্টেশনে নেমে গেল। এরপর আমাদের গাড়ি ডানকুনি ছেড়ে অনেকক্ষণ, রাত 14 আগে দাঁড়িয়েছিল, প্রায় 30-40 মিনিট দাঁড়িয়ে তারপর দক্ষিণেশ্বর স্টেশন এলো। আমরা নেমে গেলাম। উত্তরবঙ্গের ডুয়ার্সের রায়ডাক নেস্ট ট্যুর আমাদের কমপ্লিট। দক্ষিণেশ্বরে নেমে পড়েছি। দক্ষিণেশ্বর স্টেশন থেকে নিচে নেমে, আচ্ছা দক্ষিণেশ্বরে গাড়ি পুরোটা পায় না, ওই জন্য দাঁড়িয়েছি, আবার আরেকবার দাঁড়ায়। তারপরে অটোয় করে বাড়ি ফিরে যাচ্ছি, সঙ্গে মাদুদা যাচ্ছি, মাদুদাকে নামিয়ে দেবো। চ্যানেলটাকে আমার দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।